আমাদের চাওয়ার তো শেষ নেই। আমরা কি চাই এবং সেটা আমরা কিভাবে চাই। আমরা যেটা চাই, আমি কালকে 1 মিনিটের একটা ভিডিও দিয়েছি যে আমরা সবাই শুধু চাই, আমরা সবাই শুধু ভোগ করতে চাই, কিন্তু আদায় করতে চাই না। এই শুধু ভোগ করতে চাইলে সেটা আর কোনোদিন আপনারা ভোগ করতে পারবেন না। যদি আদায় করতে চান তাহলে এটা আপনাদের আদায় হবে, এবং আদায় করার জন্য সকলের একটা নৈতিক দায়িত্ব আছে। এই দায়িত্বর জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারা দেখেন যে আমাদের বাংলাদেশে যদি একটা নিউজ কভার করে কোনো মিডিয়া, তাহলে দেখবেন ওই নিউজটা যেভাবে ভাইরাল হয়, ওই নিউজটা যেভাবে ভাইরাল হয়, বসে সেই নিউজগুলি ভাইরাল কারা করে? আমাদের বাংলাদেশের মানুষই এই ভাইরালটা করে। তো আমরা এই ভাইরালটা যখন হয় তখনই ওই নিউজটার প্রতি প্রশাসনের একটা দৃষ্টি আসে, যে একটা নিউজ যখনই ভাইরাল হয় তখনই প্রশাসনের সেটার উপরে দৃষ্টি আসে। কিন্তু আমাদের এই সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার কথাগুলি আজ পর্যন্ত ভাইরাল হলো না, কারণ আমাদের 14 লক্ষ কর্মচারী শুধু সংখ্যায়, কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে 1400 লোকও নাই। তো আমাদের এই দাবির কথা 14 লক্ষ কর্মচারী বাদ দিলাম, যদি এর মধ্যে থেকে 1 লক্ষ কর্মচারীও যদি আমাদের দাবির কথা, আমাদের না আপনার দাবির কথা যদি আপনি শেয়ার করতেন, আপনার দাবির কথা যদি আপনি শেয়ার করতেন, তাহলে 1 লক্ষ শেয়ার হতো। আর 1 লক্ষ যদি শেয়ার হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি প্রশাসনিক যতটা জায়গা রয়েছে সব জায়গায় এটা দৃষ্টিগোচর হতে বাধ্য হবে। কিন্তু সেই কাজটা আমাদের হয় না। আমরা একটা দাবি আদায় নিয়ে কথা বললে বা একটা প্রোগ্রাম করলে, একটা ভিডিও দিলে, সেখানে বড়জোর 100-150 লোক সাপোর্ট করে। আপনারা সাপোর্টও করতে চান না, একটা প্রোগ্রামেও আসতে চান না, আপনারা শুধু পে স্কেল চান। এটা তো এমনি এমনি আদায় হওয়ার বিষয় না যে না এটা এমনি এমনি হয়ে যাবে। এই দাবিটা আদায় করতে গেলে আপনাদের সবাইকে দায়িত্ববান হতে হবে, সবাইকে সচেষ্ট হতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। অনেক পেশাজীবী সংগঠন আছে, তারা শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে বসে থাকে, আর বাকি কর্মীদের কোনো খোঁজ খবর থাকে না। আপনারা অনেকেই অভিযোগ করেন, আমার পেজে অনেকেই আপনারা কমেন্টস করেন যে আপনাদেরকে ইনভাইট করা হয় না। আপনাদেরকে কেন ইনভাইট করা হবে বলেন? একটা প্রোগ্রাম যখন দেওয়া হয়, এদেশে এই সারা বাংলাদেশে পেশাজীবী সংগঠনের কোনো অভাব নেই, কয়জনকে ইনভাইট করবে? আপনারা যখন আপনাদের কানে এই খবরটা পৌঁছাবে যে আপনার বেতন বৃদ্ধির জন্য, পে স্কেলের জন্য আন্দোলন বা কর্মসূচি দিচ্ছে বা হচ্ছে, সেখানে আপনি নিজ দায়িত্বে আপনাদের চলে আসার কথা। আপনারা যখন নিজ দায়িত্বে, নিজ উদ্যোগে চলে আসবেন, তখন আপনি সবার সামনে পরিচিত হবেন আপনি কোন সংগঠনের সভাপতি, আপনি কোন সংগঠনের সেক্রেটারি। আপনার পরিচয় তখন অটোমেটিক্যালি বেড়ে যাবে। এখন আপনি যদি মনে করেন যে না আপনাকে দাওয়াত দিয়ে ইনভাইট করে আনতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনোদিনও নেতা হতে পারবেন না। নেতা হতে হলে আপনাকে স্বেচ্ছায় সব জায়গায় যেতে হবে। অনেক আছে না যে বিয়ের দাওয়াত দিলেও খাইতে যায়, না দিলেও খাইতে যায়। তো আপনারা এই সমস্ত প্রোগ্রামে দাওয়াত দিলেও আসবেন, না দিলেও আসবেন।